হাই, আমি মেহবুব আলম। আমাদের এর আগের দিনের ক্লাস হয়েছিল ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। তো ওর পরে আমরা এমসিকিউ সলভ করেছি। আজকে সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে, মোশন। তা আজকে আমরা মোশন পড়বো আর কি। আমাদের চলছিল জেনারেল সায়েন্স, কম্পিটিটিভ এক্সামের জন্য জেনারেল সায়েন্স। আর সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে মোশন। তো এই মোশন সম্পর্কে আজকে জানবো যতটা হয় সম্ভব। মোশন সম্পর্কে যখন পড়বো তখন আমাদের দুটো জিনিস আগে জেনে নিই। একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মোশন। রেস্ট কী আর মোশন কী? রেস্ট বলতে কি বলছি, যে সাপোজ ধরো কোনো একটা অবজেক্ট, এইখানে একটা ধরো অবজেক্ট, এই কোনো একটা টেবিলের উপরে বা কোনো একটা গ্রাউন্ডের উপরে এখানে একটা অবজেক্ট আমি রেখে দিয়েছি। যদি এই অবজেক্টটা টাইমের রেসপেক্টে তার পজিশন চেঞ্জ না করে, সাপোজ আমি যখন এখানে রাখলাম অবজেক্টটাকে, তখন ধরে নিলাম সকাল 10টা বাজে। আফটার 10 মিনিট পরে বা 20 মিনিট পরে বা যত টাইম পরে যদি আমরা এই অবজেক্টটাকে এখানেই দেখি, তাহলে এইটাকে আমরা বলবো রেস্ট। রেস্টে আছে। এবার যখনই আমরা কোনো ডিসকাশন করবো কেউ রেস্ট আছে না মোশনে আছে, সেটা ডিপেন্ড করবে রিলেটিভ ব্যাপার। এগুলো কার রেসপেক্টে দেখছি। সাপোজ যখন আমি এটাকে বললাম যে এখানে কোনো টেবিলের উপরে একটা অবজেক্টকে রেখে দিয়েছি, তখন সকাল 10টা বাজে, তো দেখছি যেটা রাখলাম এবং সেটাকে কিছুক্ষণ পরে অবজার্ভ করছি, দেখছি ব্যাপারটাকে যে সে যেখানে ছিল সেখানে ছিল। তাহলে একে আমরা দেখছি এর রেফারেন্সে, যে অবজেক্টটা যেখানে রেখেছি তার সার্কামফারেন্সের রেফারেন্সে, যার রেসপেক্টে বলছি সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স বলি আমরা। তো এই টেবিলটা বা এর সার্কামফারেন্স, এই যে অবজেক্টটার চারপাশে যে সার্কামস্টেন্সটা আসছে, পরিবেশটা আছে, তার রেসপেক্টে এটাকে আমরা রেস্ট দেখছি। যে সকাল 10টার সময় যেখানে ছিল, আফটার সাম টাইম সেখানেই আছে। এবার সার্কামফারেন্স বা আমার ফ্রেম অফ রেফারেন্সটা কেন খুব ইম্পর্টেন্ট হয়ে গেল, এই কারণের জন্য যে সাপোজ এর রেসপেক্টে, এই টেবিলটার রেসপেক্টে বা এই অবজেক্টটার চারপাশে যেগুলো আছে তার রেসপেক্টে এ ফিক্সড আছে। কিন্তু এই অবজেক্টটাকে যদি আমি, তার রেস্ট আছে, তাহলে এই অবজেক্টটাকে যদি আমি বাইরে থেকে দেখি, স্পেস থেকে দেখি, স্পেস থেকে দেখা মানে কি, যে আমরা আর্থের বাইরে আছি। আর্থের বাইরে, এবার আর্থ যেহেতু রোটেশন করছে আবার রিভলিউশন করছে, তাহলে ওর সঙ্গে সঙ্গে আর্থের উপরে অবজেক্টটা আছে, তাহলে এও আর্থের সঙ্গে মুভমেন্ট করবে। তাহলে আর্থের বাইরে স্পেসে যে আছে সেটাকে তখন মোশনে দেখবে। এই জন্য যে ফ্রেম অফ রেফারেন্স কার রেসপেক্টে বলছি সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এখানে আমাদের ফিজিক্সে। তাহলে বললাম কি, যে রেস্ট বলতে আমরা সিম্পলি বলছি যে কোনো একটা অবজেক্ট যদি তার টাইমের রেসপেক্টে পজিশন চেঞ্জ না করে, তাহলে এটাকে আমরা বলছি রেস্ট অবজেক্ট বা রেস্ট বডি। মোশন কি, সাপোজ এইখানে কোনো একটা বাস দাঁড়িয়ে আছে, ধরো এখানে ধরো কোনো একটা বাস দাঁড়িয়ে আছে কোনো একটা টাইমে, সাপোজ ধরে নিলাম সকাল 10টার সময় বাস দাঁড়িয়ে আছে। 10 মিনিট পরে সে বাসটা চলা 10টার সময় যা শুরু করলো, এবার কিছুক্ষণ পরে দেখছি 10 মিনিট পরে সে বাসটা এখানে নাই, সে বাসটা চলে আসছে, ধরো এইখানে চলে আসলো। তাহলে এই যে টাইমের রেসপেক্টে সে বাসটা তার পজিশন চেঞ্জ করলো, এটাকে আমরা বলছি মোশন। শুধুমাত্র এখানে স্ট্রেট লাইন বাস বা এরকম বলছি না, ধরো কেউ মানুষ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, বাস চলছে, ট্রেন চলছে, এরকম সময়ের রেসপেক্ট, টাইমের রেসপেক্টে যারা তাদের পজিশন, সাপোজ আগে ছিল এখানে এবং আফটার সাম টাইম পরে সে চলে গেল বি পজিশনে, তাহলে এই যে তার পজিশন চেঞ্জ করছে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এটাকে আমরা বলি মোশন। তাহলে রেস্ট আর মোশনের কনসেপ্টটা হচ্ছে যে যখন কোনো অবজেক্ট টাইমের রেসপেক্টে কোনটা জায়গায় রেস্ট থাকে, সে তার পজিশন চেঞ্জ করে না, তখন তাকে আমরা বলি রেস্ট বডি। আর যখন কোনো একটা অবজেক্ট টাইমের রেসপেক্টে সে তার পজিশন চেঞ্জ করে, সে কে করছে, কীভাবে করাচ্ছে সেটা আলাদা ব্যাপার, তখন তো আমরা বলি মোশন। একটা রেস্ট, একটা মোশন। এবার রেস্ট আর মোশনটা ফ্রেম অফ রেফারেন্সের খুব ইম্পর্টেন্ট এখানে, কার রেসপেক্টে ডিসকাশন করছে ব্যাপারটাকে, সেটা এটা হচ্ছে রেস্ট আর মোশনের কনসেপ্ট। এবার যদি দেখি মোশনগুলোকে আমরা ধরো মোটামুটি নর্মালি 3টা টাইপের দেখি। একটা হচ্ছে লিনিয়ার মোশন বা ট্রান্সলেশনাল মোশন,
মোশন, 2 নম্বর সার্কুলার মোশন, 3 নম্বর অসিলেটরি মোশন, লিনিয়ার মোশন কি, যে সাপোজ কোনো একটা অবজেক্ট মুভ করছে অ্যালং স্ট্রেট লাইন, সাপোজ ধরো যে এটা কোনো গ্রাউন্ড বা এটা কোনো কিছু আছে, তাহলে এর উপরে ধরো বাসটা এগিয়ে চলছে, সামনের দিকে স্ট্রেট লাইনে যাচ্ছে, একই দিকে চলে যাচ্ছে অ্যালং দ্য স্ট্রেট লাইন, তাহলে এরকমগুলোকে আমরা বলবো ট্রান্সলেশনাল মোশন বা লিনিয়ার মোশন, একই দিকে চলে যাচ্ছে, সোজা স্ট্রেট চলে যাচ্ছে। সার্কুলার মোশন কি, যে সাপোজ কোনো একটা অবজেক্ট, সাপোজ আমি কোনো একটা অবজেক্ট বা ছোটো স্টোনগুলোকে, ধরো একটা স্টোন আছে, এটাকে একটা সুতো বেঁধে আমি ঘোরাচ্ছি, ধরো এটা অ্যাক্সিসের, এটা আছে অ্যাক্সিস, এর রেসপেক্টে ধরে ঘুরছে এইভাবে করে, এটা রোটেশনাল মোশন অ্যাবাউট দ্য অ্যাক্সিস, এভাবে ঘুরছে। সার্কুলার মোশন যখন কোনো একটা অবজেক্ট কারো রেসপেক্ট, সাপোজ এটা একটা মানে এই অবজেক্টটা আছে, এটা একটা অবজেক্ট, আর এর রেসপেক্টে সে এভাবে ঘুরছে, সার্কুলার মোশন। আর অসিলেটরি মোশন কি, অসিলেটরি মোশন হচ্ছে যে সাপোজ এখানে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলাম বলতে একটা ধরো সুতো দিয়ে বেঁধে দিয়েছে একটা কোনো অবজেক্টকে, আর এটাকে এবার টেনে ছেড়ে দিলাম, তখন সে কীভাবে এদিকে যাবে, এভাবে চলতে থাকবে, এইগুলোকে আমরা বলি অসিলেটরি মোশন। তাহলে মোশনকে আমরা জেনারেলি 3টে টাইপ বলবো, একটা হলো ট্রান্সলেশনাল মোশন, সার্কুলার মোশন, আর একটা হচ্ছে অসিলেটরি মোশন। এগুলো হচ্ছে মোশনের টাইপ, মোশনগুলোকে আমরা বললাম কোনটা, ট্রান্সলেশনাল মোশন যে স্ট্রেট লাইন চলে যাচ্ছে, সার্কুলার মোশন মানে একটা কারো রেসপেক্টে চারপাশে ঘুরছে, এরকম মোশনগুলোকে, আর সার্কুলার মানে অসিলেটরি মোশন কোনো একটা মানে কোনো এক জায়গা ফিক্স করা আছে, আর একটা বব আছে এখানে, টেনে ছেড়ে দিলাম এভাবে সামনে পিছনে চলতে আছে, এগুলো হচ্ছে আমাদের অসিলেটরি মোশন। তাহলে আমরা প্রথমে মোশন এবং রেস্টের কনসেপ্ট বুঝলাম, তারপরে মোশনের মানে জেনারেলি মোশনকে আমরা 3টা টাইপ বললাম, একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, একটা হচ্ছে অসিলেটরি মোশন, আর একটা হচ্ছে সার্কুলার মোশন। এইবার দেখব ডিস্টেন্স। আমরা যেহেতু মোশন, তার মানে আমাকে স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এগুলো আমাদেরকে ফাইনালি বুঝতে হবে। তার জন্য আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে আমাদেরকে ডিস্টেন্স বুঝি। ডিস্টেন্স একটা কনসেপ্ট হচ্ছে ডিস্টেন্স। মোশনকে মেজারমেন্ট করব কীভাবে, তো তার সেটা স্পিড ভেলোসিটি দিয়ে মেজারমেন্ট করব, সে কত স্পিডে যাচ্ছে, তার আগে জানাতে হবে আমাকে ডিস্টেন্স। হোয়াট ইজ ডিস্টেন্স? ডিস্টেন্স কি, সাপোজ কোনো একটা অবজেক্ট এ পজিশন এখানে ছিল, এখানে এ পজিশনে কোনো একটা অবজেক্ট ছিল, সেই অবজেক্টটা এ যাচ্ছে, আফটার টাইম পর টাইম পরে বি পজিশনে গেল। অবজেক্ট আছে স্ট্রেট লাইন যাবে এটা বলছি না, জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বলছি, সোজা গেল বা এই পাথে গেল, এই পাথে। তাহলে যদি এ আর বি ডিস্টেন্সটা ডি হয়, তাহলে এ থেকে বাড়ে গেল অবজেক্টটা বিতে গেল, এবং যাওয়ার জন্য যে টাইম লাগলো সেটা হচ্ছে টাইম। ডিস্টেন্স কোনটাকে বললাম, যে এ থেকে বিতে যে গেল এই যে ডিস্টেন্সটা, টাইমটাকে মানে ডিস্টেন্সটাকে আমরা মানে মেজারমেন্ট করছি। এবার এই ডিস্টেন্সটা শুধুমাত্র যে এভাবে হবে এটাও হতে পারে। সাপোজ কোনো একটা অবজেক্ট এ গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে ইতে গেল। তাহলে এখানে ডিস্টেন্স বলতে বুঝি টোটাল পাথটা। এখানে যেমন এ বি পাথটাকে আমি বলছিলাম ডিস্টেন্স, এই যে এ থেকে বি যে টোটাল পাথ এটা ডিস্টেন্স। এখানে যদি আমরা ডিস্টেন্স দেখি, ডিস্টেন্স হচ্ছে এ বি, এ থেকে বি প্লাস বি থেকে সি প্লাস সি থেকে ডি প্লাস ডি থেকে ই, টোটাল পাথটা এটা পাথ, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। এখান থেকে টাইম যা লেগেছে টাইম ধরলাম, যে এ থেকে ইতে যে টাইম লেগেছে তাহলে এ থেকে প্রথমে বি গেল, বি থেকে সি গেল, সি থেকে ডি, ডি থেকে টোটাল পাথটা যে সাম করলাম, এই সামটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। আর কী বললাম, নর্মালি কী বললাম, যে কোনো একটা অবজেক্ট প্রথমে বললাম যে এ ছিল, আফটার টাইম পরে সে বিতে গেল, তাহলে এই যে পাথটা, এই পাথটাকে আমরা বলছি ডিস্টেন্স। এবার ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স একটা হচ্ছে
স্কেলার কোয়ান্টিটি। তাহলে এর ক্ষেত্রে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, ডাইরেকশন বলে কিছু থাকবে না। আমরা কোয়ান্টিটি যখন পড়ছিলাম স্কেলার এবং ভেক্টর, সেখানে পড়েছিলাম যে যেগুলো স্কেলার কোয়ান্টিটি তাদের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে। তাহলে এখানে যদি সাপোজ এটাকে যদি 2 মিটার, এটাকে যদি 3 মিটার, এটা যদি 5 মিটার, এটা যদি 6 মিটার বলি, তাহলে সাম করলে কত হবে? 2 + 3 + 5 + 6 মিটার, 2 5 15 10 10 16 টোটাল ডিস্টেন্সটা। এটা হলো ডিস্টেন্স পেলাম। তার ডিস্টেন্সের কনসেপ্ট কি? যে টোটাল পাথটা ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে, পয়েন্টের মধ্যে টোটাল যে পাথ, প্রথমে এতে ছিল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে ইতে গেল। ইনিশিয়াল পয়েন্ট ই অ্যান্ড ফাইনাল ইনিশিয়াল পয়েন্ট এ অ্যান্ড ফাইনাল পয়েন্ট ই, এই টোটাল ইনিশিয়াল এবং ফাইনাল পাথের মধ্যে যে জার্নিটা আছে, সেই টোটাল পাথটাকে আমরা বলছি ডিস্টেন্স। ডিস্টেন্সের কনসেপ্ট। আরেকটা কি আছে? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এই দুটো খুব গুলিয়ে যায়, আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বাট ডিসপ্লেসমেন্ট কী? ডিসপ্লেসমেন্ট সাপোজ কি যে এ থেকে আফটার টাইম টি পরে সে কেউ বিতে গেল অবজেক্টটা। তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে পাথটা, ডিসপ্লেসমেন্ট। এখানে আর এখানের মধ্যে একটা বেসিক ডিফারেন্স কী আছে? সাপোজ এটার ক্ষেত্রে যখন এক্সাম্পল দিলাম আগেটার মতো হয়ে গেল, কিন্তু আমরা এক্সাম্পল চেঞ্জ করে একটা সাপোজ বললাম এতে ছিল অবজেক্টটা, বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে ইতে গেল। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কী হবে? ডিসপ্লেসমেন্ট হবে এই যে এ থেকে ইটা, এই যে শর্টেস্ট পাথটা, এই যে এটা। তাহলে ডিস্টেন্স কী হতো? এ থেকে বি প্লাস বি থেকে সি প্লাস সি থেকে ডি প্লাস ডি থেকে ই, এটা হতো ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কী হবে? এই ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স। তার মানে যদি আমরা ডেফিনেশন নিই ডিসপ্লেসমেন্টের, তাহলে দ্য শর্টেস্ট distance between the initial position and final position। ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটা হলো আমরা বললাম ডিসপ্লেসমেন্ট। একটা এক্সাম্পল নিয়ে দেখি যে সাপোজ কেউ এ থেকে স্টার্ট করলো, এখানে বিতে গেল 4 মিটার, তারপরে সিতে গেল 3 মিটার। তো এইখানে আমাদের ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? তাহলে যদি আমরা এখানে ডিস্টেন্স দেখি, ডিস্টেন্স কত? 4 মিটার প্লাস 3 মিটার ইকুয়াল টু হচ্ছে 7 মিটার। বাট ডিসপ্লেসমেন্ট কত হবে? আমি ডিসপ্লেসমেন্ট কী দেখলাম ডেফিনেশনটা, যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের এসিটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। কীভাবে বার করব? এটা ধরে নিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এসি যখন বার করি অতিভুজ তার √4² প্লাস 3² 416 প্লাস 9 25, দিস ইজ 5 মিটার। 5 মিটার, তার মানে এসিটা হলো 5 মিটার। তাহলে এই কেসটার ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স হলো 7 মিটার, 4 + 3, বা ডিসপ্লেসমেন্ট হলো 5 মিটার। এইভাবে আমাদেরকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। আমরা যদি এটুকুর পর আরও 2-1টা এক্সাম্পল নিয়ে দেখি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট নিয়ে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন তার মানে দেখলাম যে ডিস্টেন্সটা হচ্ছে জাস্ট টোটাল পাথটাকে বলছে, আর ডিসপ্লেসমেন্টটা বলছে
শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। এবার সাপোজ যদি একটা দেখি যে তার মানে যে আমি যদি একটা কেস নিয়ে সাপোজ বললাম যে সার্কেলের পাথ আছে, এটা হলো 1 রেডিয়াসটা হচ্ছে 1 মিটার। এবার কেউ এ থেকে জাস্ট অপোজিট বিতে এভাবে কভার করে এ থেকে বিতে আসলো, তাহলে আমাকে যদি বলে এখানে যে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স কত, তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট তার মানে ডিস্টেন্স বলতে আমরা দেখলাম কি যে এ থেকে বিতে প্রতিটা পয়েন্টকে এই পাথকে যদি আমি অ্যাড করে দিলাম, তাহলে অ্যাড করে আমি বিতে আসবো, এই টোটাল পাথটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। তার ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স ফর্মুলা হচ্ছে তার সার্কামফারেন্স, এখানে সার্কামফারেন্সের পরিমাণ 2πr, তো 2πr আর এর অর্ধেক হবে এটা πr, তার মানে ডিস্টেন্স কত হলো 2πr/2, πr, আরটা কত 1, তাহলে হচ্ছে শুধুমাত্র পাই। এটা হলো আমাদের ডিস্টেন্স। পাই এর ভ্যালু হচ্ছে 3.14 মিটার দাঁড়িয়ে গেল, মানে আরটা হলো 1 মিটার, 3.14 মিটার, এটা হলো আমাদের ডিস্টেন্স হয়ে গেল। ডিস্টেন্স কত তাহলে, এবার ডিস্টেন্সের ডেফিনেশন কী ছিল, ডেফিনেশন লিখি জাস্ট দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন initial position and final position of the object। তাহলে এবার দেখি, তাহলে এই ডেফিনেশন অনুযায়ী তাহলে এখান থেকে এই পাথে যে বিতে আসলো, তাহলে এই পয়েন্টের আর বি পজিশনটার শর্টেস্ট ডিস্টেন্স এটা হবে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট ডেফিনেশন, তাই বলছে যে ইনিশিয়াল পজিশন এখানে ছিল, ফাইনালি এখানে আসলো, তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কত, তাহলে লাগিয়ে দিলাম জাস্ট। তার মানে এটা কত, ডায়ামিটার বেড়ে গেল, তাহলে ডায়ামিটারটাই হচ্ছে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে, তাহলে ডায়ামিটার কত হয় 2 × 2r, 2 × 1 দিস মিটার, তার হচ্ছে 2 মিটার। তার মানে আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম 2 মিটার, ডিস্টেন্স পেলাম 3.14 মিটার। এখানে একটা কনসেপ্ট বুঝলাম, যদি ডিপলি চিন্তা করা যায়, দেখো কি যে এ থেকে বিতে আসলো, বি পজিশনে আসলো, ডিস্টেন্স বার করলাম 3.1 মিটার, আর ডিসপ্লেসমেন্ট বার করলাম 2 মিটার। তার মানে ডিসপ্লেসমেন্টটা ডিস্টেন্স থেকে ছোট হলো, এটা রাখি আপাতত। আর একটা কেস দেখি, সাপোজ একটা অবজেক্ট এ পজিশন থেকে বি পজিশনে গেল, এটাকে বললাম ডিস্টেন্সটা, এটা পাথটা হচ্ছে ধরো 2 মিটার। তাহলে এক্ষেত্রে যদি আমি এই কেসটার ক্ষেত্রে যদি আমি ডিস্টেন্স বার করি, ডিস্টেন্স বলি কত, তাহলে 2 মিটার, আর যদি ডিসপ্লেসমেন্ট বলি সেটাও 2 মিটার, তাহলে দুটা কেস পেলাম, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স থেকে ছোট, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সেম, আর কোনো কেস হবে না। তার মানে এই দুটো থেকে কনক্লুশন করতে পারে কি যে ডিসপ্লেসমেন্টটা হয় ডিস্টেন্সের সঙ্গে ইকুয়াল হবে ভ্যালুটা, ম্যাগনিটিউড, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড ডিস্টেন্সের ম্যাগনিটিউড সঙ্গে ইকুয়াল হবে অথবা ছোট হবে। ডিসপ্লেসমেন্ট কখনোই ডিস্টেন্স থেকে বড় হতে পারে না, এটা একটা ইম্পর্ট্যান্ট কনক্লুশন দাঁড়ালো। তার মানে আমি লিখতে পারি এখানে যে ডিস্টেন্স গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। এই যে ডিস্টেন্সটা হয় বড় হবে, না হলে ইকুয়াল হবে। উল্টো ঘটনা, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স থেকে বড় হতে পারবে না, কখনোই সম্ভব নয়। এটা হলো আমাদের কনসেপ্ট। এইবার তার মানে আমরা ডিস্টেন্স দেখলাম, ডিসপ্লেসমেন্ট বুঝলাম, দুটো এক্সাম্পল নিয়ে বুঝলাম, আর তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট আমাদের কনক্লুশন এখান থেকে বার করলাম। এটা আর একটা কী দেখতে পারি, এখানে বলতে পারি এইভাবে যে যেহেতু এটা বড়, এটা সবসময় ইকুয়াল বা ছোট, তার মানে
ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই ডিস্টেন্স, এইটা লিখতে পারি। হয় এটা 1 হবে এদের রেশিওটা, অথবা 1 থেকে ছোটো হবে। কারণ ডিসপ্লেসমেন্ট যদি ডিস্টেন্স থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে, যদি সমান হয়ে যায় তাহলে রেশিও 1 হয়ে গেল, 1 মানে কেটে গেলে 1 হয়ে গেল। আর যদি ডিস্টেন্স বড় হয়ে যায় তাহলে এটা বড় উপরে এটা ছোটো, তাহলে লেস দেন 1। আমাদের কনক্লুশনে দাঁড়ালো কি, যে ডিস্টেন্সটা সব হয় ডিসপ্লেসমেন্টের সঙ্গে ইকুয়াল হবে, অথবা ডিস্টেন্সটা ডিসপ্লেসমেন্ট থেকে বড় হবে। এর বাইরে কখনোই ডিসপ্লেসমেন্টটা ডিস্টেন্স থেকে বড় হতে পারে না। এই কনসেপ্ট এতটুকু হলো। আরেকটা কি দেখি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে যে আমরা ভেক্টর আর স্কেলারের যে কনসেপ্ট দেখেছি, সেখানে ভেক্টরগুলোকে বলেছিলাম যে যাদের ম্যাগনিটিউড আছে এবং তার একটা পার্টিকুলার ডিরেকশন আছে, তারা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডিসপ্লেসমেন্টের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, এই কারণের জন্য ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স সম্পর্কে বুঝলাম। ডিস্টেন্স বললাম স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। ডিস্টেন্সের ভ্যালুটা ডিসপ্লেসমেন্ট থেকে হয় বড় হবে অথবা ইকুয়াল হবে। কখনোই ডিসপ্লেসমেন্টটা ডিস্টেন্স থেকে বড় হতে পারে না। তার দুটো এক্সাম্পল নিয়ে আমি দুটো কনক্লুশন টানলাম, এগুলোই পরীক্ষাতে আসে মেনলি। এবার চলি যে এরপরে নেক্সট স্পিড দেখি। ডিস্টেন্স আমরা বুঝলাম, ডিসপ্লেসমেন্টও আমরা বুঝে গেলাম। এবার দেখি স্পিড। যেমন আরেকটা স্পিড বলার আগে একটু বলে দিই যে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সটাকে আরেকবার একটু একটা পয়েন্ট ছাড়া গেল, ওটা ডিস্টেন্স কি আর ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলো কেমন হতে পারে। ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তো সাপোজ মানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। ডিস্টেন্সের ভ্যালু জাস্ট ম্যাগনিটিউড পাবো, এটা পজিটিভ পাবো এবং জিরো হবে না। কেমন একটা এক্সাম্পল দেখি। সাপোজ একটা সার্কুলার পাথে এ থেকে একটা পার্টিকেল স্টার্ট করলো, ঘুরে এইখানে আবার এতেই আসলো। ধরে নিলাম রেডিয়াসটা হচ্ছে আর ইকুয়াল টু 1 মিটার। তাহলে এখানে ডিস্টেন্স কত হলো? যদি ঘুরে এখানেই আসে, তার মানে পার্টিকেলটা কতটা পাথ কভার করলো, এই পাথ কভার করলো, এখানে আসলো। তার মানে সারকামফারেন্স মানে কত হলো? ডিস্টেন্সটা হলো সারকামফারেন্স ফর 2πr, 2 ইন্টু পাই ইন্টু আর বলতে 1 মিটার, তার মানে 2π মিটার। এটা ডিস্টেন্স কভার করলো। এইখানে পার্টিকেলটা এ থেকে স্টার্ট করলো, আবার এতে এসেই শেষ করলো, তার কমপ্লিট পাথটা শেষ হলো এতেই। তার টোটাল পাথ হলো 2π মিটার। যদি এক্ষেত্রে আমরা এই কেসটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট দেখি কত হলো। ডিসপ্লেসমেন্ট আমাদের কী ছিল? ডেফিনেশনটা ছিল যে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। তাহলে একটা পার্টিকেল যখন ঘুরে আবার এখানেই আসলো, তাহলে তো শর্টেস্ট ডিস্টেন্স জিরো হলো। কোন ডিস্টেন্স মানে সাপোজ এখান থেকে এখানে আসলো, মানে সাপোজ যদি ব্যাপারটা বলি, ধরো এখানে গেলো, এদিক গেলো, এখানে গেলো, আবার এখানে আসলো, তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট একটাই পয়েন্ট, ডিস্টেন্স কত? ওদের মধ্যে জিরো। তার কারণে এই ক্ষেত্রে যদি আমি কেস এখানে ডিসপ্লেসমেন্ট বলি, কত হবে এই কেসটার ক্ষেত্রে? ডিসপ্লেসমেন্ট আসলো জিরো। কিন্তু ডিস্টেন্স জিরো হতে পারে না, ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে। সাপোজ একটা পার্টিকেল মুভ করছে, কোথাও না কোথাও এভাবে কোথাও না কোথাও গেল, ডিস্টেন্স থাকবে, কিন্তু পার্টিকেলটা মুভ করা সত্ত্বেও, পজিশন চেঞ্জ করা সত্ত্বেও তার ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, ডিস্টেন্স জিরো হতে পারে না, ডিস্টেন্সটা ভালো থাকবে। আর নেগেটিভ কনসেপ্টটা কি? পজিটিভ তো বুঝতে পারছি, নেগেটিভ কী ব্যাপারটা? নেগেটিভ বলতে সাপোজ যে যদি কোনো সময় কোনো একটা গ্রাউন্ড থেকে একটা পার্টিকেল উপরে ছড়ে দিচ্ছে, উপরে যাচ্ছে,
তো যদি এইদিকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট ধরি, তা যখন পার্টিকেল নামবে এদিকে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হবে, এদিকে যদি পজিটিভ হয়। এরকম ডিসপ্লেসমেন্ট যদি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে একদিকে যাচ্ছে যদি পজিটিভ ধরি, তা অন্যদিকে উল্টো দিকে নেগেটিভ। এই জন্য আমরা বলছি যে ডিসপ্লেসমেন্টটা পজিটিভ হতে পারে, নেগেটিভ ভ্যালু হতে পারে এবং জিরো হতে পারে, বা ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ ভ্যালু, জিরো হতে পারে না। এটা একটা কনসেপ্ট। এরপরে যাই আমরা স্পিডের ক্ষেত্রে। স্পিড ব্যাপারটা কি? স্পিডের ফর্মুলা যদি দেখি আমরা দেখব ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। মানে ডিস্টেন্স বাই টাইম বলতে সাপোজ এ একটা পার্টিকেল এ পজিশন থেকে এ গেল, বিতে গেল, বি পাথ ট্রাভেল করলো, বিতে সি পাথ ট্রাভেল করলো, সিতে ডি পাথ ট্রাভেল করলো। তাই টোটাল ডিস্টেন্স বলছিলাম কি, টোটাল পাথ ডিস্টেন্স ইকুয়াল টু টোটাল সাম অফ পাথ। তাই ডিস্টেন্স কত দাঁড়ালো, এক্ষেত্রে ডিস্টেন্স দাঁড়ালো এ বি বি সি প্লাস সিডি। তাহলে নিলাম এখান থেকে টোটাল টাইম লাগলো টি টাইম লাগলো টি। তাহলে আমাদের স্পিড কত হলো, ডিস্টেন্স মানে এ বি প্লাস বিসি প্লাস সিডি ডিভাইড বাই টাইম টি। এইটা হলো আমাদের ডিস্টেন্সের কনসেপ্ট। ডিস্টেন্স বলছে ডিস্টেন্স বাই টাইম, তুমি পার ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স কভার করেছো, বা পার টাইমে মানে কতটা ডিস্টেন্স কভার করেছো। ডিস্টেন্স স্পিড ইউনিট কী হবে, এটাকে কি মিটার বলি। ডিস্টেন্স মানে মিটার, এটা টাইমের সেকেন্ড, তাহলে স্পিড ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড এসআইতে। আর যদি আমরা ডিস্টেন্সকে মানে সিজিএসে নিই, তাহলে সেন্টিমিটার আর সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড অ্যান্ড সেন্টিমিটার পার সেকেন্ড। ওটাকে আমরা বেশি ইউজ করি মিটার পার সেকেন্ডে। তাহলে এটা হলো স্পিড। এবার স্পিড, ডিস্টেন্সটা কি স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্পিডটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্পিডটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্পিডটা আমাকে কী দিচ্ছে অ্যাকচুয়ালি, স্পিডটা আমাকে সাপোজ যদি আমি একজন বলি স্পিড, একটা ধরো এ একজন আছে, সে একটা বাইক নিয়ে যাচ্ছে, তার স্পিড ধরে নিলাম 40 কিলোমিটার পার আওয়ার, আর একজন বি আছে তার স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এই দুটো ডাটা থেকে আমরা বলতে পারি যে কে ফাস্ট চলছে। বি বেশি ফাস্ট চলছে এ থেকে। তার মানে যদি আমি বলি নর্মালি 1 ঘন্টায় এ যতটা পাথ ট্রাভেল করবে, বি 1 ঘন্টায় তার থেকে বেশি পাথ ট্রাভেল করবে। এখান থেকে আমরা এইটুকু ইনফরমেশন পাই দিস স্পিড থেকে। এবার চলে আসি যে স্পিড বুঝলাম, এবার কি যে স্পিডের কিছু স্পিড ইউনিট বলছি, তাহলে স্পিড আমি ইউনিট বললাম, স্কেলার কোয়ান্টিটি বুঝলাম। এবার স্পিড একটা হচ্ছে ইউনিফর্ম স্পিডগুলোকে আমরা দেখছি যে কেমন কেমন স্পিড হতে পারে। একটা হচ্ছে ইউনিফর্ম স্পিড, 2 নম্বর হচ্ছে নন ইউনিফর্ম আর একটা হচ্ছে এভারেজ স্পিড। এই 3টা আমরা ডিসকাস করি। ইউনিফর্ম স্পিড মানে কোনটাকে বলছি, যে সাপোজ এটা টোটাল পাথ আছে এ থেকে ফাইনাল হচ্ছে বি পাথ। এবার কেউ মানে কোনটা পার্টিকেল বা কেউ মুভ করছে, পার্টিকেল মুভ করছে বা কেউ মুভ করছে। সাপোজ এ থেকে এইখানে গেল 100 মিটার, যেতে টাইম লাগলো ধরে নিলাম আমি ধরে নিলাম যে 1 মিনিট। নেক্সট 100 মিটার গেল, এটা 100 মিটার, এটাও 100 মিটার, এটা 100 মিটার, এটাও 100 মিটার। তাহলে এইটুকু পাথ গেল 1 মিনিটে, 1 মিনিট বা 60, আর এটাকে যদি সেকেন্ডে লিখি তাহলে 60 সেকেন্ডে। নেক্সট এটাকে আমি নাম বিনা দিয়ে এখানে বি বলি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই বলি। তাহলে ইকুয়াল ইন্টারভাল, নেক্সট আমি ইকুয়াল ইন্টারভাল মানে এটাকে 100 বলেছি, এটাকেও 100, এটাকেও 100, এটাকেও 100 মিটার। আর
এটা হচ্ছে 60 সেকেন্ড, এটাও 60 সেকেন্ডে যাচ্ছে, টাইম লাগছে, এটুকুও 60 সেকেন্ড। তার মানে যে এইটুকু ইন্টারভাল যে টাইম লাগে 60 সেকেন্ড 1 মিনিট, এইটুকু ডিস্টেন্স 100 মিটার, টাইম লাগছে 60 সেকেন্ড বা 1 মিনিট, এইটুকু 100 মিটার, টাইম লাগছে 60 সেকেন্ড 1 মিনিট, এইটুকু 100 মিটার, টাইম লাগছে 60 সেকেন্ড 1 মিনিট। তার মানে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে। এখানকার যা ডিস্টেন্স এটিও সেম ডিস্টেন্স, তাহলে সেম ডিস্টেন্স কভার করছে, টাইম লাগছে সেম। তাহলে ইকুয়াল ইন্টারভ্যাল মানে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, মানে এখানে যা টাইম লাগছে এখানেও সেম টাইম লাগছে, এখানেও সেম টাইম, এখানেও সেম টাইম লাগছে। তার মানে সে স্পিড বাড়ায়নি বা কমায়নি, একইভাবে চলছে। এখানে কত, যে এখানে যদি স্পিড বার করে এইটুকুর জন্য তো কত হবে, ডিস্টেন্স ডিভাইড বাই সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, এই তাহলে 10/6 মিটার পার সেকেন্ড, অথবা 5/3 মিটার পার সেকেন্ড। বি থেকে সিতে কত ছিল, বি সিতে সেম বাই 60 5/3 মিটার পার সেকেন্ড। এটুকুতে কত 5/3, এটুকুতেও 5/3। তো এটা হলো ইউনিফর্ম স্পিড, সেই স্পিড একই রকম করে চলছিল। তার মানে মেন কনসেপ্টটা কি, ইউনিফর্ম স্পিডের, যে যদি সেই ইকুয়াল ডিস্টেন্স কভার করে ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে 100 মিটার যাচ্ছে, এখানে লাগছে টাইম 1 মিনিট, এর পরেও 1 মিনিট লাগছে, না কমও লাগছে না বেশিও লাগছে না, তাহলে এরকম যদি ঘটনা ঘটে তাহলে ওইটাকে আমরা বলবো ইউনিফর্ম স্পিড। যদি এরকম ঘটনা বলতে যদি এরকমভাবে সে যায়, সে এরকমভাবে সে মোশনে যায়, এরকম স্পিড নিয়ে যায়, তাহলে ওই স্পিডটাকে আমরা বলবো ইউনিফর্ম স্পিড। 2 নম্বরটা কি, যে নন ইউনিফর্ম স্পিড, বোঝা যাচ্ছে যদি এটা বুঝে যাই, তা নন ইউনিফর্মটা কোনো ব্যাপার। নন ইউনিফর্মটা কি, যে ইকুয়াল ইন্টারভাল অফ ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে বা টাইম লাগছে না ইকুয়াল, কোথাও কম লাগছে কোথাও বেশি লেগে যাচ্ছে, এটা হচ্ছে নন ইউনিফর্ম স্পিড। আর এভারেজ স্পিডটা কি, এভারেজ স্পিড যদি আমরা ডেফিনেশন দেখি, মানে এভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মানে কেমন, সাপোজ কেউ এখান থেকে 100 মিটার গেল, বিতে টাইম লাগলো 30 সেকেন্ড, ওর উপরে বি থেকে সি গেল 50 মিটার, টাইম লাগলো সে 40 সেকেন্ড, সিতে গেল, সি থেকে সে ডিতে গেল, টাইম কত ধরে নিলাম 60 মিটার, টাইম লাগলো ধরে নিলাম 20 সেকেন্ড। তাহলে এখানে যদি আমি বলি এভারেজ স্পিড কত হবে, তা টোটাল ডিস্টেন্স এবি, এভারেজ স্পিড কত হলো, টোটাল ডিস্টেন্স মানে কত হলো 100 প্লাস 50 প্লাস 60 ডিভাইড বাই টোটাল টাইম 30 সেকেন্ড প্লাস 40 সেকেন্ড প্লাস 40 প্লাস 20 ইন্টু কত হবে মিটার পার সেকেন্ড, কত তাহলে হচ্ছে 150 আর 150 প্লাস 60 210 ডিভাইড বাই 40 সেকেন্ড আর 20 সেকেন্ড 60 সেকেন্ড, 60 আর 30 90 সেকেন্ড, তার মানে 21/9 মিটার পার সেকেন্ড, 7/3 মিটার পার সেকেন্ড। এটা হলো এভারেজ স্পিড। কোথাও এখানে বেশি কোথাও কম কোথাও, তাহলে আমরা যদি এ এবং ডির মধ্যে টোটাল পাত্তাতে এভারেজ দেখি, আমরা যেমন এভারেজ মার্কস বার করি, পার্সেন্টেজ বার করি, তেমন করে তাহলে এভারেজ স্পিড আমরা পেয়ে গেলাম, যে কোথাও বেশি ছিল কোথাও কম ছিল। যেমন সাপোজ যদি দেখি এখানে ডিস্টেন্স আছে 100 মিটার, টাইম হচ্ছে 30 সেকেন্ড, আবার এখানে আছে ওর রেসপেক্ট হাফ, তা টাইম হাফ লাগাতে ছিল, মানে সাপোজ 15 লেগেছিলো কিন্তু লেগেছে 40 সেকেন্ড। তাহলে এখানকার রেসপেক্টে যেহেতু ডিস্টেন্সটা অর্ধেক হয়ে গেলো, তাহলে যদি আমি টাইমটা অ্যাকচুয়ালি অর্ধেক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু টাইম লেগেছে বেশি, তার মানে সে স্লো গেছে, এখানে ধীরে ধীরে যাচ্ছে। তাহলে এখানে স্পিড বেশি এখানে কম, তাহলে কোথাও বেশি কোথাও কম, তাহলে হোল জার্নিতে কোথাও স্পিড বেশি থাকে কোথাও কম থাকে, কোথাও বেশি থাকে কোথাও কম থাকে। তাহলে আমি টোটাল জার্নিতে আছে এ থেকে বি একটা জার্নি, বি থেকে সি, সি থেকে ডি ধরে নিলাম, তাহলে সবগুলোর ভেলোসিটিগুলোকে মানে যদি আমরা
টোটাল অ্যাড করে ডিভাইড করে সেটাও হবে, অথবা আমি টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম করে দিলাম, যে ইনিশিয়াল এবং ফাইনাল কত ডিস্টেন্স গিয়েছিলো আর কত টাইম লাগলো, তাহলে আমরা পেয়ে গেলাম এভারেজ স্পিড। এটা হলো আমাদের 3 নাম্বার কনসেপ্ট ছিল স্পিডের। স্পিডের 3টা কনসেপ্ট পেলাম, একটা হচ্ছে ইউনিফর্ম স্পিড, একটা নন ইউনিফর্ম স্পিড, আর একটা হচ্ছে এভারেজ স্পিড। এটা হলো এভারেজ স্পিডের ফর্মুলা বা এবং তার সঙ্গে এক্সাম্পল দিয়ে একটা ম্যাথ। এটা হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট। আজ এই পর্যন্ত থাক, এর পরের দিন আমরা এখান থেকে শুরু করব। স্পিড শেষ হলো, এরপরে আসবে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এভাবে আমাদের চলতে থাকবে। বাই, আজকে এই পর্যন্ত থাকলো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।